জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের ডাকে চলে এলেন বিসিবি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। উদ্দেশ্য জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভ প্রোগ্রাম। আড্ডায় ঠিক যেন শৈশবের নস্টালজিয়া স্মৃতিতে ফিরে গেলেন ফারুক। সঙ্গী হিসেবে ছিলেন টাইগার ক্রিকেটের লিজেন্ডরা। মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমনরা দারুণ সময় কাটিয়েছেন। ক্রিকেটার হয়েছেন বলেই ক্রিকেটারদের দুঃখ বুঝেন ভালো করেই। বলছি জাভেদ ওমর বেলিমের কথা। 1999 বিশ্বকাপ ও 2003 বিশ্বকাপ খেলতে পারেননি। দমে যাবার পাত্র ছিলেন না বেলিম। তবে 8-10 জনের মতো তাকেও ঘিরে ধরেছিল চরম হতাশা। টেস্ট তকমা পাওয়া জাভেদ এবার জেদ করেছেন, যেভাবে হোক পরের বিশ্বকাপটা খেলতে হবে। সবাইকে অবাক করে 2007 বিশ্বকাপের স্কোয়াডে বেলিম। সবাই করতালির মাধ্যমে অসহায় এবং মানসিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের জন্য কাজ করবেন বলেই নতুন করে স্বপ্ন দেখেছেন। পাশে পেয়েছেন সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের। গ্র্যান্ড ওপেনিং হলো জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভের। 2 স্কুল শিক্ষার্থীকে ব্যাট প্যাডের কিট ব্যাগ দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ কথা দিয়েছেন, বেলিমের পাশে থাকবে বিসিবি। একটা জিনিস ভালো লাগছে, জাভেদের চিন্তা আমার চিন্তা খুব কাছাকাছি। আমি ক্রিকেট বোর্ডে ঢুকে প্রথম যেই স্পিচটা দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের একটা ওয়েলফেয়ার আছে, একটা ডিপার্টমেন্ট, একটা ফাউন্ডেশনও নন ফাংশনাল ফাউন্ডেশন আছে। সো আমার অনেক কাজের মধ্যে এইটাকে আমি প্রায়োরিটি দিতে চাই। অনেক মহৎ ইন এ ওয়ে, যে কোনো ইনিশিয়েটিভই ছোটো ছোটো করে আমরা কাজ করি, এটা আমাদের সমাজে ভালো কাজ করবে। কিন্তু এই যে আন্ডার প্রিভিলেজড মনে করেন, তারপরে যে মেন্টাল হেলথকে যোগ করেছে, এটা একটা সিরিয়াস ইস্যু। আর বোধহয় আমি নিজের কথা বেশি বলছি, জাভেদ তোমার এইটা উত্তরোত্তর এগিয়ে যাবে, যেহেতু আমার মাথায় এরকম জিনিসই আছে। সো আমি চেষ্টা করব বোর্ডের থেকে এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা ফাউন্ডেশন, ওয়েলফেয়ার ফান্ড, একটা একটা পেনশন টাইপ কিছু করতে পারি নাকি, সো দ্যাট উই ক্যান হেল্প পিপল, স্পেশালি স্পোর্টস রিলেটেড people including journalists. কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবার বিপিএল নিয়ে মাঠের বাইরের বিতর্কের শেষ নেই। তবুও সব নেগেটিভিটির মাঝে মাঠের ভেতরের পারফরমেন্স ছিল নজর কাড়া। বিশেষ করে 22 গজের পারফরমেন্স। বিপিএলের একাদশ আসরে রান বন্যার উৎসব দেখা গেল। মিরপুরের পিচ নিয়ে বরাবরের মতো সমালোচনা, কিন্তু এবার উইকেটে রানের উৎসব রীতিমতো সবাইকে অবাক করেছে। কেউ কেউ পিচ কিউরেটর গামিনী ডি সিলভার প্রশংসা করলেও ফারুক আহমেদ যেন আসল সত্যটাই প্রকাশ করলেন। কিভাবে দেখা গেল এত রানের উৎসব? আচ্ছা, যে বাউন্সের কথা বললো, আসলে একটা ইনস্ট্রাকশনই দিয়েছিলাম কিউরেটরকে। আমি সেন্ট কিটসের নেভিসে গিয়েছিলাম খেলা দেখতে, 3টা ওয়ানডে দেখেছিলাম, 322, 295 করে আমরা হেরেছিলাম 2টা ম্যাচ। মানে কোনো কম্পিটিশন হয় নাই। সো 2 জিনিস মাথায় খেলেছে আমার, যে ভালো উইকেটে বেশি রান করার একটা অভ্যাস করতে হবে। ভালো উইকেটে বোলারকে আমরা ভালো বল করে ওইটা রেস্ট্রিক্ট করবে, ওইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গ্রিন টপে খেলবো, টেস্ট ম্যাচে খেলবো। এবার উইকেটে কিন্তু ল্যাটারাল মুভমেন্টও ছিল, কিন্তু বাউন্সটা খুব ভ্যারিয়েবল ছিল, মানে খুব আনইভেন বাউন্স ছিল না। সেরকম উইকেটে খেললে আমরা কিন্তু রেগুলার বেসিস উইথ দ্য স্ট্রেংথ কিন্তু আমরা 180-200 রান করতে পারবো, আমার মনে হয় আর কি। সো যাই হোক, চেষ্টা করছি। আমি আমাকে জিজ্ঞেস করছি টাফ তো অবশ্যই, দিস ইজ এ সিট পিপল রিয়েলি চাই জায়গাটাতে আসতে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। কথা আমি বলতে পারি যে মাই এজেন্ডা